এখন শ্রিয়া সিনেপ্লেক্সে চলে এসেছি, শ্রিয়া স্বাতী স্তুতি। তো আমি আমার দিদি বুক করেছি শ্রিয়া সিনেপ্লেক্সে। যেহেতু 3D মুভিজ, তো আমাকে একটা চশমা দেওয়া হলো। আমার থেকে 50 রুপিস চাইলেন, বললেন ওটা রিফান্ডেবল হবে যখন শো কমপ্লিট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, আপনি এটা রিটার্ন দিলে আপনাকে রিফান্ড করা হবে 50 রুপিস। তো আমি বললাম, তো আরে এ তো লেখা ছিল না। না, ওটা আপনি অনলাইন বুকিং করেছেন, বাট ইট ইজ এ রুল হিয়ার। কিন্তু আপনাকে তো 50 টাকা ফেরত দেওয়া হবে আনড্যামেজ কন্ডিশনে যদি আপনি রিটার্ন করছেন 3D চশমাটা। তারপরে আপনাকে রিফান্ড করা হয়ে যাবে 50 টাকা। যাই হোক, আর্গুমেন্টস তো আমি করিনি, কেননা আমি তো এনজয় করতে এসেছি সিনেমা। তাও কল্যাণীতেও এরকম নেয়, টাকা নিয়ে নেয়, তবে রিফান্ড করে দেয়। সেটাও আমি বললাম ঠিক আছে, সব জায়গায় একই রকম। এটা হচ্ছে শ্রিয়া স্বাতী স্তুতি সিনেপ্লেক্স। তো আমি দেখবো আজকে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ফ্রেন্ডলি নেবারহুড, যেটা আমরা অ্যানিমেশনে দেখতাম দূরদর্শনে আমাদের সময়। এর বাদেও জননেতা একটা ফিল্ম, সেটাও অন্য অন্য সিনেপ্লেক্সে চলছে। এখানে আমার শো টাইম হচ্ছে 4:40। যেহেতু আকাশের কন্ডিশন অতটা ভালো ছিল না, খাওয়ার পরে দেখলাম, দিদিকে বললাম আমি বেরিয়ে যাই। দিদি বললো, এত তাড়াতাড়ি যাবি? 4:40 শো। তো আমি বললাম, না দেখ, খেয়েছি তো, একটু হাঁটাও হয়ে যাবে। খালি খালি আমি উবের, ওলা, উড়িষ্যা সারথি এইসবে কেন আমি এখন পে করতে যাব? আমি আরামসে চলে যাই বৃষ্টি হওয়ার আগে। অবশ্য ছাতা তো রেখেছি, তো কোনো অসুবিধা নেই। ভাবছি সিনেমা শেষ হওয়ার পরে কাছেই রাম মন্দির আছে, ওখানে চলে যাব। অবশ্য দিদিকে জানিয়ে যাবো, এটা হচ্ছে টিকিট কাউন্টার শ্রিয়া স্বাতী স্তুতি সিনেপ্লেক্সের। হ্যাঁ, ভালো ব্যবস্থা। কল্যাণীতে আছে বিদ্যাসাগর মঞ্চ, সঙ্গম সিনেপ্লেক্স। আমি ওখানেই ম্যাক্সিমাম যাই যখনই ইচ্ছা হয়। ভুবনেশ্বরের চার্মটাই একটু আলাদা, আমি যা মনে করি। সব জায়গায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। অবশ্য দিদিকে বলেছিলাম, দিদি বললো আমার কোনো এইসব ভালো লাগে না। তুই যা, সঙ্গে সঙ্গে টিকিটটা বুক করে দিল।